এবার দেখো এই বিসি পার্টে যেটা আমি বলছিলাম একটু আগেই, যে বিসি পার্টে কি হচ্ছে, এটা এখানে কি প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এই যে ট্যানজেন্টটা, এটা স্লোপটা কিন্তু বাড়ছে, তার মানে ডিএন বাই ডিটি বাড়ছে, অর্থাৎ রেটটা বাড়তে থাকছে। আর তারপর দেখো একটা অংশ আছে এখানে মোর অরলেস রেটটা, এই ট্যান থিটা ভ্যালুটা একই রকম আছে, মোর অরলেস রেটটা ফিক্সড, অর্থাৎ ডিএন বাই ডিটি মোর অরলেস ফিক্সড বা কনস্ট্যান্ট বা স্টেডি যাই বলতে পারো, যে অর্থাৎ রেটটা বাড়ার রেটটা একই রকম। এইখানে কিন্তু শুরুর দিকে মানে ব্যাপারটা কি হচ্ছে, ধরো ওই আগরপুর রিজিয়নে আমি বলছি যে প্রথমে হয়তো জনসংখ্যা 2 জন ছিল, পরের বছর 4 জন, তারপর 8 জন, তারপরে বছর 8 জনের জায়গায় 16 জন, 32 জন, এরকম করে বেড়েই চলেছে, বাড়ছে। একটা সময় পর হচ্ছে কি, যে জনসংখ্যা বাড়ছে কিন্তু প্রতি বছরই হয়তো 30 জন করে বা 40 জন করে, মানে তখনও বাড়ছে পপুলেশন, কিন্তু ডবল করে আর বাড়ছে না, অর্থাৎ ডিএন বাই ডিটিটা ফিক্সড হয়ে যাচ্ছে, প্রতি বছরই 30 জন করে বাড়ছে বা 40 জন করে বাড়ছে। এখানে যেমন প্রতি বছর ডবল করে বাড়ছিল, সেই জায়গায় কিন্তু যত এই ক্যারিং ক্যাপাসিটির কাছাকাছি আসছি, আস্তে আস্তে দেখো রেটটা কিন্তু কমে যাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে যেটা হচ্ছিল, রেটটা বাড়ছিল, এখন রেটটা একটা লাগাম দেওয়া হয়ে গেছে, রেটটা এখন ফিক্সড। এবং তারপরের যে অংশটা, যেটা ঘটনাটা ঘটবে, যে তারপর কিন্তু ঘটবে যে রেটটা দেখো এই উল্টো দিকে যখন এইরকমভাবে আসবো সিডি পার্টে, তখন কিন্তু রেটটা কমতে থাকবে, তাই না? যে তখন অর্থাৎ ক্যারিং ক্যাপাসিটির খুব কাছাকাছি চলে গেলে তখন দেখবো যে মানে কোনো বছর পপুলেশন গ্রোথ হচ্ছে যে 200 হয়তো, তারপরের বছর রেটটা দেখবো যে একটু কম, যে 100, তারপরের বছর রেটটা যত ক্যারিং ক্যাপাসিটির কাছাকাছি যাবে তত রেটটা কমতে থাকবে। এবং এক সময় ক্যারিং ক্যাপাসিটি সমান হয়ে গেলে তখন কিন্তু আর পপুলেশনটা আর বাড়বে না। অর্থাৎ ধরো টোটাল 1000 জন ক্যাপাসিটি, 1000 জনই আছে, অর্থাৎ যতজন জন্মাচ্ছে ততজন মরছে, এইরকম একটা প্রেডিকশন আর কি, যে পপুলেশনটা টোটাল একই থাকছে। এবার বিয়ন্ড দ্যাট যদি পপুলেশন চলে যায় যে 1000-এরও বেশি, ধরো 1500 পপুলেশন হয়ে গেল, তখন নেচার একটা অ্যাডভার্স এফেক্ট নেবে, এবং অ্যাডভার্স এফেক্ট নিয়ে কিন্তু পপুলেশন কমাবে। এবং তখন কমাবে মানে কি, আমরা ইকুয়েশন অনুযায়ী দেখব সেটা নেগেটিভ গ্রোথ রেট হয়ে যাবে তখন। যাই হোক, আমরা পরপর স্টেপ অনুযায়ী আলোচনা করি। তাহলে 2 নম্বর পার্টটা হচ্ছে ডিএন বাই ডিটি, বিসি পার্টটা ডিএন বাই ডিটি মোর অর লেস কনস্ট্যান্ট, এটাই আমি বলতে চাচ্ছি। এটাকে মুছে দিয়ে এখন বুঝিয়েছি জিনিসটা তোমাদেরকে, যে তাহলে আমরা বলতে পারি যে 2 ইন বিসি পার্ট কি হচ্ছে, এই যে বিসি পার্টে আমরা দেখছি ডিএন বাই ডিটি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ওকে, আর পপুলেশন গ্রোথ তার মানে স্টেডি এখানটায়, তাই তো? পপুলেশন গ্রোথ স্টেডি, ওকে, পপুলেশন গ্রোথ স্টেডি। 3 নম্বর আমরা যেটা পার্ট পেলাম, বুঝিয়ে দিয়েছি তোমাদের অলরেডি, সেটা হচ্ছে সিডি পার্ট কার্ভের। সিডি পার্টের মধ্যে আমরা দেখব কি, যে ইন দিস পার্ট ডিএন বাই ডিটি ডিক্রিজেস, তাই তো? ডিক্রিজেস মানে কার্ভটা এইভাবে উঠছিল, ওঠে এইভাবে ঘুরে গেছে, এখন প্রথমে এইভাবে উঠছিল, তারপর উল্টো দিকে ঘুরে গেছে, অর্থাৎ যত টাইম যাচ্ছে ডিএন বাই ডিটি ট্যানজেন্টটা বা স্লোপটা যাই বলো, ডিএন বাই ডিটি ডিক্রিজেস। ম্যাথামেটিক্স থেকে তোমরা ভালোভাবে আমার থেকে বলতে পারবে ডিএন বাই ডিটি ডিক্রিজেস। কখন ডিক্রিজেস? হোয়েন, এবার এটা আমরা এই ইকুয়েশন অনুযায়ী দেখাতে পারি ডিএন বাই ডিটি কীভাবে ডিক্রিজ করছে। কার্ভ থেকে তো দেখলেই ডিএন বাই ডিটি ডিক্রিজেস, যে হোয়েন এন বিকাম ক্লোজার টু কে, এর কাছে যখন একদম একদম সমান হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, ডিএন বাই ডিটি সমান মানে খুব কাছাকাছি হয়ে যাবে, তখন আমরা এই ইকুয়েশনটাকে ডিএন বাই ডিটিটাকে এইভাবে তো লিখতে পারি, আর এন ইন্টু 1/n/k, এটা অরিজিনাল ইকুয়েশনটা। এটাকে একটু সাজিয়ে যদি আমরা লিখি, তাহলে আর এন এইটাকে আমরা লিখতে পারি কে মাইনাস এন বাই কে, এটা লিখতে পারি। এবার যখন এনের ভ্যালুটা বাড়তে থাকবে, তখন কে মাইনাস 1 টার্মটা বিকাম স্মলার অ্যান্ড স্মলার। আমি এইখানটা হোয়েন এন ইনক্রিজেস তখন দেন কে মাইনাস এন
become smaller and smaller, তাই না? এটা কমতে থাকবে। এবার k মাইনাস n যদি কমতে থাকে তখন কি ঘটনাটা ঘটবে? তাহলে আলটিমেট রেটটা dn বাই dt সেটা কমতে থাকবে, অর্থাৎ গ্রোথ রেট আমরা বলতে পারি কি পপুলেশন গ্রোথ রেট তখন ডিক্রিজ করবে, অর্থাৎ পপুলেশন dn বাই dt মানেই পপুলেশন গ্রোথ রেট, পপুলেশন গ্রোথ রেট উইল ডিক্রিজ, তাই তো? এই ঘটনাটা ঘটবে যত। এবার তুমি ভাবো যে হোয়েন n উইল বি ইকুয়াল টু, খুব ইম্পর্টেন্ট কথা, n উইল বি ইকুয়াল টু কে, যখন পুরো ক্যারিং ক্যাপাসিটি যতটা ধারণ ক্ষমতা যদি তার সমানই পপুলেশন সাইজটা হয়ে যায়, তাহলে কি হবে? কে মাইনাস এন উইল বি ইকুয়াল টু জিরো এখানে, এবং আলটিমেটলি দেন ডিএন বাই ডিটি উইল বি ইকুয়াল টু জিরো, অর্থাৎ ডিএন বাই ডিটি জিরো মানে তখন পপুলেশন গ্রোথ রেট জিরো হবে, অর্থাৎ পপুলেশন আর বাড়বে না। মানে 1000, ধরো এই আগরপুরের পপুলেশন ছিল 1000ই থাকবে, যখনই বাড়তে যাবে মানে জন্মাবে যত তত মরবেও, সেই অনুযায়ী পপুলেশনটাকে কিন্তু নেচার ফিক্স রাখার চেষ্টা করবে এই ইকুয়েশন অনুযায়ী। অর্থাৎ আমরা বলতে পারি এখানে যে, এই কথাটা লিখে দিই, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার চলছে, দ্যাট ইজ আমরা বলতে পারি এইখানটায়, দ্যাট ইজ এক কথায় বলতে পারি যে পপুলেশন গ্রোথ রেট উইল বি জিরো, ক্লিয়ার? পপুলেশন গ্রোথ রেট উইল বি জিরো, ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এবার ঘটনাক্রমে যদি এই রকম হয় যে ওই আগরপুর রিজিয়নের পপুলেশন 1000, আমরা জোর করে আরও বেশি পপুলেশন সেখানে চাপাচ্ছি, যেমন ধরো কলকাতার ধারণ ক্ষমতা একটা নির্দিষ্ট মানে যা হওয়া উচিত তার থেকে অনেক বেশি পপুলেশন হয়ে গেছে, এখন পপুলেশন যদি বেশি হয়ে যায় যেখানে যা ক্যারিং ক্যাপাসিটি তার থেকে, তখন ঘটনাটা কী হবে? তখন একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। অর্থাৎ এটা 4 নম্বর পয়েন্ট হিসেবে আমি বলছি তোমাদেরকে যে যখন এন উইল বি গ্রেটার দেন কে, এন যদি গ্রেটার দেন কে হয় তাহলে তখন কি হয়ে যাবে? দাস এন গ্রেটার দেন কে হলে 1 মাইনাস এন বাই কে এই টার্মটা উইল বি বিকামস নেগেটিভ, বুঝতেই পারছো এটা নেগেটিভ হয়ে যাবে। আর এটা নেগেটিভ হয়ে যাওয়ার অর্থ ডিএন বাই ডিটি উইল বি নেগেটিভ, তাই না? এবার ডিএন বাই ডিটি যদি নেগেটিভ হয়, পপুলেশন গ্রোথ, তার মানে পপুলেশন গ্রোথ উইল বি নেগেটিভ, পপুলেশন গ্রোথ উইল বি নেগেটিভ। তার মানেটা কি? যদি ক্যারিং ক্যাপাসিটির বেশি পপুলেশন গ্রোথ হয়ে যায়, যেটা আমি বারবার বলছি এই ইকুয়েশন অনুযায়ী, তো এনভায়রনমেন্টের একটা অ্যাডভার্স এফেক্ট দেবে এবং তার ফলে পপুলেশনটা গ্রোথ রেট নেগেটিভ হবে, অর্থাৎ তখন কিন্তু জন্মানোর থেকে বেশি মরবে এবং পপুলেশনটাকে এনভায়রনমেন্ট চেষ্টা করবে ধারণ ক্ষমতার মধ্যে বা ক্যারিং ক্যাপাসিটির মধ্যে পপুলেশনটাকে রাখতে। তাহলে এইটা বলতে যাচ্ছি যে এনভায়রনমেন্ট will show adverse effect and population will be reduced, নেগেটিভ মানে reduced, will be reduced, তাই না? এবার এইখানে তোমাদের পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট টার্ম শিখে নাও, সেটা হচ্ছে এই যে ফ্যাক্টরটা 1 বাই এন বাই কে, এই ফ্যাক্টরটা, দিস ফ্যাক্টর এইটাই অ্যাকচুয়ালি কি, যে তার মানে এই ফ্যাক্টরটাই তোমার এনভায়রনমেন্টাল রেজিস্ট্যান্স ফ্যাক্টর হয়ে গেল, তাই না? অর্থাৎ পপুলেশনকে যত খুশি বাড়তে দিল না এই পার্টিকুলার ফ্যাক্টরটা এই ইকুয়েশনে, সেই কারণে দিস ফ্যাক্টর ইজ কল্ড environment resistance factor,
এই ফ্যাক্টরটার জন্য এটা কিন্তু একটা তাহলে যদি পরীক্ষায় পড়ে হোয়াট ইজ বা মাল্টিপল চয়েস কোশ্চেনে হোয়াট ইজ এনভায়রনমেন্টাল রেজিস্ট্যান্স ফ্যাক্টরটা হচ্ছে 1 মাইনাস n বাই কে, দ্যাট ইজ দ্য এনভায়রনমেন্টাল রেজিস্ট্যান্স ফ্যাক্টর। অর এর আরও একটা নাম আছে যে গ্রোথ রিয়েলাইজেশন ফ্যাক্টর। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক। আশা করি তোমরা সবাই খুব ভালো থেকো। তোমাদের লেকচারটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, এবং নিচের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া chemistryguider.com এই সাইটটি ভিজিট করবে, যেখানে অ্যাডিশনালি তোমরা স্টাডি মেটেরিয়াল এবং অ্যাসাইনমেন্ট সহ অন্যান্য অনেক কিছু পাবে।